রাজধানী কলাবাগান এলাকার একটি বাসায় ফ্রিজ থেকে তসলিমা আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, ঝগড়ার জেরে স্বামী নজরুল ইসলাম খুন করেছেন তাকে। ঘটনার পর থেকেই পলাতক নজরুল তিনি বেকার ছিলেন বলেও জানান স্বজনরা। এই ঘটনায় মামলা করেছে নিহতের স্বজনরা। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি তাদের। রাজধানীর কলাবাগানের এই ভবনের ৬ তলার একটি ফ্ল্যাটে খুন হয়েছেন তাসলিমা আক্তার। হত্যার পর মরদেহ রেখে দেয়া হয় ফ্রিজের ভেতরে। এ ঘটনায় খুনের অভিযোগ উঠেছে পলাতক স্বামী নজরুল ইসলামের বিরুদ্ধে। মৃত তসলিমা আক্তারের মেয়ে জানান, মাঝে মাঝেই বাবা মায়ের মধ্যে ঝগড়া হতো এবং প্রায়ই তার মাকে মারধর করতেন বাবা নজরুল ইসলাম। আমার মাথায় আঘাত করা হয়, সম্ভবত হাতুড়ি দিয়ে অনেকবার আঘাত করা হয়। আর আম্মুকে কাট করে এখানে ফ্রিজে রাখা হয়েছিল, আর মুখ গামছা দিয়ে অনেক টাইট করে বাঁধা ছিল। স্বজনদের ধারণা রোববার ঘটেছে হত্যার ঘটনা। মরদেহ উদ্ধার করা হয় পরদিন সোমবার। ওই দিন সকালে সন্তানদের নিজের বোনের বাসায় রেখে আসেন নজরুল ইসলাম। বোন দেখা যাচ্ছে কিছুদিন পর পর বাপের বাড়িতে চলে যেত, আবার ওইখান থেকে নিয়ে আসতো দুলাবে। তো এইভাবেই চলতে থাকে তাদের পারিবারিক জীবন। মাথায় বাড়ি দিয়েছে আর কোপাইছে মাথায়, আর মুখ বান্ধা রাখছিল। আমরা চাই দ্রুত যে হ্যাঁ ধরা পড়ুক। পুলিশ জানায়, খবর পেয়ে বাসার তালা ভেঙে উদ্ধার করা হয় মরদেহ। রক্তের দাগ দেখে ফ্রিজ থেকে মুখ বাঁধা অবস্থায় মরদেহ বের করা হয়। ইনজুরি ছিল, আমরা ধারণা করছি যে তাকে জখম করেই তাকে হত্যা করে ফ্রিজে লাশ রাখা হয়েছে। অভিযান অলরেডি আমাদের টিম কাজ করছে। আমরা যত দ্রুত সম্ভব তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। নিহত তাসলিমার ভাই কলাবাগান থানায় নজরুলকে আসামি করে হত্যা মামলা করেছেন। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।